হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা পমফ্রেট মাছ দিয়ে স্টার্টারের রেসিপি করে দেখাবো। যে এটা তোমরা টিফিন হিসেবেও খেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আমি মিক্সিং জার নিয়েছি, তাতে 2 মুঠের মতো নারকেল কোড়া নিয়েছি। নিচে 1 আঁটি ধনেপাতা, বেশ কিছুটা পুদিনা পাতা, 5-6টা কাঁচা লঙ্কা আর একটা গোটা লেবুর রস দিয়ে একটা স্বাদ মতো নুন দিচ্ছি, দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম। আবার ওই একই মিক্সিং জারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে পাতা 1 আঁটি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবার একটা পমফ্রেট মাছকে আমি এইভাবে দেখো চিড়ে নিয়েছি, লেজটা যেন না আলাদা হয়ে যায়, মাথাটা বাদ দিয়ে দিয়েছি। এইবার উপরের পোর্শনটা সরিয়ে দেবো, দিয়ে আমি ফার্স্ট যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম প্রথমে, সেই চাটনিটা এখানে মোটা করেই দিয়ে দেবো মাছের মধ্যে। উপরটা ঢাকা দিয়ে দিচ্ছি। সেকেন্ড বারে পেঁয়াজ দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দেবো না, দুটো পাশেই দেবো। ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইবার এই কোটিংটাকে আমি চালের গুঁড়ো দিয়ে আটকে দেবো। মশলাটা তাহলে এই চালের গুঁড়োর সাহায্যে আটকে যাবে। অনেকে এটাকে সুতো দিয়ে বেঁধেও করে, সুতো দিয়ে বাঁধবার কোনো প্রয়োজন নেই। এই চালের গুঁড়োর সাহায্যে মশলাটা পুরো আটকে যাবে। চালের গুঁড়োর জন্য এটা খেতে বেশ মচমচে হবে। করে নিয়েছি, এই করে এক এক করে নেবো সবকটা। এবার তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিচ্ছি। দুটো পাশ আমি ব্রাউন করে ভেজে নেব। বেশি কড়া আঁচে ভাজবো না, তাহলে ভেতরটা ভালো মতো সেদ্ধ হবে না। দেখো হয়ে গেছে আমার। এইভাবেই আমি বাদবাকি মাছগুলো করে নেব, ভেজে নেব। এটা আমার রেডি। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো খেতে হয়। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।